বুঝতে পারতাম, কিন্তু ওরা সব ব্যাপারে মনে করো একটা প্রপার্টি কিনবে, ও একটা বিল্ডিং হচ্ছে, ও একটা এটা করবে, এটা ফিক্সড ডিপোজিট করবে। আমরা খুবই আমার ফ্যামিলি ছিলাম, সাকিব এটা কিনবে, এটা কিনবে, আমরা এটা করা উচিত, এই ছবি ধরা উচিত না, দেশ বিদেশে আমাদের প্রোগ্রাম। তো খাওয়ার ব্যাপারে খালি বলি, তখন আমরা একটা ফ্যামিলি আর কি, টিল আমরা ফ্যামিলি, অথবা এখন ব্যস্ততার জন্য আমাদের কম হয়। হ্যাঁ, ও কিন্তু আমার কাছ থেকে নিয়ে জিনিস এটা বলে তো ওর কিন্তু আমরা কিন্তু দেখেন একটা মানুষ, ও সম্পর্কে যেটা এখন সুযোগ পেয়েছে, একটা মানুষ দেখেন, আমরা সবাই জানি ট্রমা বলেন, স্ট্রাগল বলেন, এখন পর্যন্ত নিজেকে যেভাবে ঢাকার মধ্যে যেভাবে নিজেকে শর্টান করে রেখেছে, এটা বাহবা পাওয়া এটা মানে এটাকে ওর উপরে ছবি হওয়া উচিত। আমি বললাম তো ওর উপরে স্ক্রিপ্ট বানান, ওর জাস্ট ওর জীবনের স্ক্রিপ্ট বানান দেখে, মানে কাজই হচ্ছে। এবং সে এখনো দেখে কিভাবে রিফর্ম করছে নিজেকে। ব্যক্তিগত যদি বলা হয়, উনি একদমই একজন সিম্পল মানুষ, কারণ এত কাজ করেছি, মানে আমাদের এমন হয়েছে যে কক্সবাজারের 4-5টা সিনেমার শুটিং একের পর এক সাইন হচ্ছে করছি, তখন বাধ্য হয়ে বাবুরা ভাবিরা হয়তো কক্সবাজার ঘুরতে গিয়েছে। তো তখন ব্যক্তিগত জায়গাটা দেখেছি, ভাইয়ার মাইনাস প্লাস জানি না, খেতে পছন্দ করে। আর সেকেন্ডলি হচ্ছে খেতে বসলে পাশে যারা আছে তাদেরকে মিস করে, এই খাবে না কেন, এই এটা খাওয়া না কেন। আর একটা বিষয় যেটা আমি বলি যে ভাইয়া প্রচুর হাসাতে পারে, মানে তার ভিতরে যে একটা গুপ্ত কমেডি আছে, লাইক এটা শুটিং শেষে বোঝা যেত যে সে এই বিষয়টাকে খুব মাথায় রাখতো। আর একটা খুবই ভালোভাবে, সেটা হচ্ছে গার্জিয়ানশিপ। মানে মিশা ভাই আছে আমাদের চিন্তা না, একটা গার্জিয়ানশিপ, ভাইয়া দেখেন কি হচ্ছে, ভাইটা কি হওয়া দরকার, দেখছি বিষয়টা এইরকম। তো এই সব কিছু মিলে না মানে অতিরিক্ত একটা ভালো মুক্ত কমেডির কথা একটু শুনবো, তাহলে রাহাত সাংবাদিক হিসেবে একেবারেই কি মানে রাহাত বিশাল কোনো রকম ত্রুটি দেখার মতো চোখে পড়ে না, ভুল ত্রুটি না। এবং সামন ভাই বলতে গেবো আমাদের স্ক্রিনে দেখতাম ছোটবেলায়, তখন ভয় পেতাম। যখন আমি সাংবাদিকতা শুরু করি, তখনও আমার কাছে মনে হচ্ছে যে অ্যাংরি লোক বা এটা খুব ভয়ানক। আমার মনে আছে আমি 2 নম্বর দক্ষিণ ফ্লোরে, তো ভাইয়া বসা, তো ওদিকে আমি ঢুকলাম, আমি সাইমন সাদিকের সাথে কথা বলছিলাম, তো বলছে আসো, তার সামনে 2 নম্বর সাথে। কারণ আমি দরজা খুলে ফাঁকা করে দেখি মিশা ভাই বসা, তো আমি একটু ভয় পাচ্ছিলাম, বুঝতেছিলাম না যে মিশা ভাই বসা এখানে কি লোক, কি এমপি মানুষ। হ্যাঁ, আমি ঢুকতেছিলাম না, ওয়েট করছিলাম, পরে আমি ঢুকিয়ে নেই শেষ পর্যন্ত। সাইমন সাদিক যখন বের হলো, তার সঙ্গে গিয়ে আমি ঢুকলাম। এরপরে আমি মিশা ভাইয়ের সাথে ফার্স্ট আমার আসলে ভালোভাবে মেশা হয় মোস্তাফিজুর রহমান মানিকের একটা শুটিং সেটা। আমরা দীর্ঘ সময় ছিলাম, উনি 8টা বাজি, গল্প, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে মনে হলো যে